ভাইরা, আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উদ্বুদ্ধ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বারবার দলীয় নেতা কর্মীদের শান্ত থাকতে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে যে নির্দেশনা প্রদান করেছেন, তার ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা বিএনপির ঐক্যের প্রতীক, টাঙ্গাইলের 40তম অংশের অভিভাবক, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, টাঙ্গাইল বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান বারবার সতর্কতার সাথে টাঙ্গাইল জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বারবার নির্দেশ প্রদান করে যাচ্ছে। প্রিয় সকল সাংবাদিক ভাইরা, অ্যাডভোকেট আহমেদ আজম খানের পরিচ্ছন্ন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে দেশবাসীর পাশাপাশি আপনারা টাঙ্গাইলের সাংবাদিক বন্ধুগণ অবগত। আজকের প্রাসঙ্গিক সাংবাদিক সম্মেলনের বিষয়ে কুচুক্তি মহল প্রিয় নেতার সম্মান হানির পরিকল্পনার অংশ হিসেবে ষড়যন্ত্রমূলক ভাবে কালিমা লেপনের চেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সকল সাংবাদিক ভাইরা, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস ও চাঁদাবাজ রুখে দেওয়ার যে ঘোষণা, সেই পক্ষে গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহরের আদালত পাড়াস্থ একটি বাসায় কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজ টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পরিকল্পনায়, আমি দুঃখ প্রকাশ করছি রাতে নয় দুপুরে, অস্থিতিশীল করার পরিকল্পনায় একত্রিত হয়েছিল। এই সংবাদ পাওয়া মাত্রই টাঙ্গাইল শহর কেন্দ্রের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ বিজয়ুল হক সবুজ দলীয় পরিচ্ছন্ন ও আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগী নেতা কর্মীদের সাথে নিয়ে উক্ত চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার জন্য ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীরা আমাদের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। আমরা যে বাসাটিতে গিয়েছিলাম, ওই সময় তিনি আমাদেরকে বলেন, কিছু দুষ্কৃতিকারী আমার বাসায় এসেছিল, কিন্তু আমাদের উপস্থিতি পেয়ে পালিয়ে গিয়েছে। তিনি আমাদেরকে সৌজন্যতা দেখান এবং বসতে বলেন। আমরা তার কাছে দুষ্কৃতিকারীদের সম্পর্কে জানতে চাই। তিনি আমাদেরকে বলেন, আমি একজন ব্যবসায়ী ও শিল্পপতি এবং সাবেক এমপি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। এর জন্য তারা আমার কাছে চাঁদা চাইতে এসেছে এবং আমার বাসায় বসে অন্যরা চাঁদাবাজির পরিকল্পনা করছিল। তখন তিনি আমাদেরকে বলেন, এদের মধ্যে কিছু আওয়ামী লীগের সাথে লিয়াজোগ করে চলা বিএনপির বহিষ্কৃত ব্যক্তি ছিলেন। এরপর আমরা ওই স্থান থেকে চলে আসি, কিন্তু আমরা পরবর্তীতে কিছু ইলেকট্রনিক মিডিয়া এবং ইউটিউবের সংবাদের মাধ্যমে প্রিয় অ্যাডভোকেট আহমেদ আজম খানকে জড়িয়ে উক্ত ঘটনার প্রেক্ষিতে মিথ্যা প্রচারণা করেন, যে ঘটনা সম্পর্কে তিনি মোটেও অবগত নন। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমরা বুঝতে পারি এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র। বাসার মালিক মনা একজন দুর্নীতিবাজ এবং আওয়ামী দোসর। তিনি নিজেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যে মিটিং হচ্ছিল তার একজন মূল পরিকল্পনাকারী। এটা আমরা পরবর্তী সংবাদ মাধ্যমে যে নিউজ হয় তার মাধ্যমে আমরা বুঝতে পারি। আমরা উক্ত বাসায় কোনো প্রকার ভাঙচুর করিনি এবং কারোর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করিনি। চাঁদাবাজি তো প্রশ্নই আসে। যা সংবাদে প্রকাশ হয়েছে তা ডাহা মিথ্যা ও ভুল তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রের পরিকল্পনাকারীদের যোগ সাজসে উক্ত সংবাদদাতারা সংবাদ প্রকাশ করেছে বলে আমরা মনে করি, যা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য বড় বাধা। উক্ত ঘটনায় অ্যাডভোকেট আহমেদ আজম খানকে জড়িয়ে যে মিথ্যা এবং ভিত্তিহীন চাঁদাবাজির সংবাদ প্রকাশ করেছেন, তা একতরফা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের সহযোগী বলে আমি মনে করি।
প্রিয় সাংবাদিক ভাইরা, অ্যাডভোকেট আহমেদ আদম খান যেহেতু উক্ত প্রসঙ্গে কোনো কিছুই জানেন না, সেহেতু তার কাছে এই বিষয়ে জানার চেষ্টা না করে এবং আমি মোহাম্মদ ইজাজুল হক সবুজ আমার নাম সংবাদ মাধ্যম সংবাদে ব্যবহার করে সংবাদ পরিবেশন আমার কাছে যে সংবাদ পরিবেশন করা হয়েছে আমার কাছে জানতে চাওয়া হয় এবং সংবাদের যে ভিডিও আপনারা প্রকাশ করেছেন উক্ত ভিডিওতে আমি সহ নেতা কর্মীদেরকে বাড়িতে প্রবেশ এবং বাইরে হতে দেখা গেছে, যার ব্যাখ্যা উপরে দিয়েছি। তাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নীতিমালা মেনে সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, আমরা কোনো প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজি ও অনিয়মের সাথে অতীতেও জড়িত ছিলাম না, বর্তমানেও নেই এবং পরবর্তীতেও থাকার কোনো কারণ নেই। আর আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমেদ আদম খান উক্ত ঘটনা সম্পর্কে তিনি অবগত না থাকার পরেও তার নাম আপনারা ব্যবহার করেছেন, যা অত্যন্ত দুঃখজনক এবং আমরা টাঙ্গাইল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানতে পেরেছি উক্ত ঘটনায় ষড়যন্ত্রে লিপ্ত দলীয় কিছু নেতাকর্মী এবং বহিষ্কৃত নেতাকর্মী সম্পৃক্ত রয়েছে। আমরা অনতিবিলম্বে তাদের দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ জানাতে মোহাম্মদ মেহদুল হাসান আলী, সভাপতি টাঙ্গাইল শহর বিএনপি। আমি মোহাম্মদ ইজাজুল হক সবুজ, সাধারণ সম্পাদক টাঙ্গাইল শহর বিএনপি। আপনাদের আজকে আমাদের ভারপ্রাপ্ত দেশ নায়ক তারেক রহমান উনি আমাদের সাথে একটা জুম মিটিং করবেন। এই জুম মিটিংটা উনি মূলত আমাদের নির্দেশনা দেবেন। আপনারা জানেন ইতিমধ্যে তিনি বিভিন্ন ব্যক্তিরা নির্দেশনা দিচ্ছেন। এই মিটিংটাকে কেন্দ্র করে যেহেতু অ্যাডভোকেট আহমেদ আদম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তার এলাকায় তিনি একক প্রার্থী এবং তার এলাকার আপনার কিছু বহিষ্কৃত নেতা কর্মী যারা অতীত ইলেকশন করে বহিষ্কৃত হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডে বহিষ্কৃত হয়েছে এবং যার বাসায় ঘটনা উনি বিসিবির সভাপতি পাপনের একজন ঘনিষ্ঠ সহযোগী এবং কাছে তারা নিয়ে একটা মিটিং উদ্দেশ্য ছিল যে কালকে এই জায়গায় আমাদের যে আজকে যেখানে আমাদের মিটিং শোনার এই জায়গায় তারা একটা এমন একটা পরিবেশের সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে দিয়ে একটা উন্নত পরিবেশ সৃষ্টি হয় এবং আমাদের দলের মধ্যে তার ভাবমূর্তি করবে। এটার জন্য ওই জায়গাগুলোতে একটা মিটিং ডাকা হয়েছিল এবং সে কারণে সব বিএনপি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এদের হক সমাজের নেতৃত্বে ওখানে জিজ্ঞাসাবাদের খবরটা দেওয়ার তারপরেই ওখান থেকে জিজ্ঞাসাবাদের পর যখন কাবিনেট চলে আসে, আপনারা দেখেছেন ভিডিওটা, নিশ্চয়ই সাংবাদিক সাহেব দেখেছেন যে ঢোকার দৃশ্য বের হওয়ার দৃশ্য, তারা আমাদের লাঠি ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ভিডিও করা হয়েছে যে টেবিল ভাঙা, চেয়ার ভাঙা এবং ভিডিওটা তখন চলছে ওই জায়গায় একটা অডিও রেকর্ড, কে নির্দেশ শিখতে পারে গেছে, কে আসছে এই যে ব্যাপারটা, এটাই কিন্তু মূল একটা ষড়যন্ত্র। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে একটা মারামারি সৃষ্টি করে যে আমাদের নেতাদের ভাবমূর্তি এবং পদ স্থগিত, যেহেতু দল এখন জিরো টলারেন্স, যখন কাউকে অন্যায় কোনো কর্মকাণ্ড করে কাউকে ক্ষমা করছে, সেজন্য এরকম পরিবেশ সৃষ্টি করার জন্য এই ষড়যন্ত্র ছিল। আপনাদেরকে জানতে বলতে চাই, আমাদের দলের মধ্যে কোনো দল নাই, কোনো বিভেদ নাই, এটা আমার বক্তব্য। আর এখানে যেটা ব্যাপার, এখানে একজন আদম সাহেব একজন সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট এবং আমরা টাঙ্গাইলবাসী মনে করি, আমরা আশা করি, আমরা চাই যে তিনি ভবিষ্যতে স্ট্যান্ডিং কমিটির মেম্বার হন এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এ জায়গায় চাঁদা চাওয়া হয়েছে এবং স্টেটমেন্ট নেওয়া হয়েছে যে আপনার কাছে কত টাকা চেয়েছে, 50 লক্ষ টাকা। যদি পুরো ভিডিওটা আপনি দেখে থাকেন সেরকম সেখানে একজন শিখিয়ে দিচ্ছে, আর ওনার নাম তো মানে আলিয়া দেব না, মির্জা দেব না, অ্যাডভোকেট আহমেদ আদম, ওনার নামও শিখিয়ে দিচ্ছে। যদি পুরো ভিডিওটা আপনি দেখেন যাতে এটা কিন্তু পুরো একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। আর এই ষড়যন্ত্রমূলক ঘটনায় যদি আপনার সাংবাদিকরা যদি আপনারা মানে জেলা বিএনপিকে জিজ্ঞাসা করতে পারতেন বা আহমেদ আদম তার নামে এরকম একটা মিথ্যা ছাপিয়ে দেওয়া হলো বা
বা ইউটিউবে ছাড়া হলো বা টিভিতে দেওয়া হলো, এটা তো মানে এটা আপনারা সাংবাদিক থেকে এত বড় আপনারা করতে পারেন, তার কারণ আপনাদের একটা এই রিপোর্টের ভিত্তিতে যার মধ্যে যে কারো একটা সারা জীবনের অর্জন নষ্ট হয়ে যেত। আপনাদের আরো আমি মনে করি যে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে এই সমস্ত নিউজ করা উচিত বলে আসলে বহিষ্কৃত তো বহিষ্কৃত, তাদের আমরা দলের কোনো বিষয়ে সম্পৃক্ত থাকতে চাচ্ছি। আপনারা কিন্তু টাঙ্গাইলে আপনারাও সাংবাদিক, আপনারা কিন্তু সব খবর জানেন টাঙ্গাইল জেলা কোথায় কি হচ্ছে, কোন গ্রামে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সব জানেন। এবং আপনারা জানেন যে আমাদের বিএনপিটা কিন্তু বহিষ্কৃত, বিভিন্ন সময়ে যেমন নির্বাচনে অংশগ্রহণ করার কারণে বহিষ্কৃত হয়েছে, দলীয় কর্মকাণ্ডে তারা বিরোধিতা করার জন্য কিংবা দলীয় কর্মকাণ্ডে বিপক্ষ অবস্থান করার জন্য বহিষ্কৃত হয়েছে, এরকম অনেক বহিষ্কৃত নেতা ব্যক্তি আছে, এটা আমরা সকলে জানি। এবং তারা ঐক্যবদ্ধ হয়ে একটা আমাদের এই মানে বিএনপি যে আমরা এখন আগে ঐক্যবদ্ধ হয়ে সেই বিএনপি একটা সরকার করার জন্য মানে একত্রিত হয়েছে। কিন্তু আমাদের মধ্যে আমাদের আমাদের সহবিএনপি সাধারণ শুরু আরেকটা বিষয় আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে যে আহমেদ আজম খান, আপনারা সকলে তাকে চেনে জানেন, উনি একজন পরিচ্ছন্ন রাজনীতি। ওনার আমি মনে করি এবং দাবি করি ঢাকা জেলা বিএনপি প্রক্রিয়ার ক্ষেত্রে ওনার অবদান সবচেয়ে বেশি। ওনার বিরুদ্ধে যে অপপ্রচার এবং যে অভিযোগ এটা দায়ের করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ঢুকে। কারণ অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি কেন্দ্রের রাজনীতি করেন এবং মাঝে মাঝে তিনি বাসায় শুরু করে তার নির্বাচনে লাগে এবং তিনি সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেন। কিন্তু তাকে জড়িয়ে যে অভিযোগটা দায়ের করা হয়েছে সেটা আমরা জেলাধিক এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ এটা কখনোই সম্ভব না, উচিত না। তাই আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা আসলে আমাদের সমাজে মানুষের চোখ খুলে দেন আপনাদের সংবাদের দিকে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, অন্তর থেকে আন্তরিকভাবে বলবো যে আপনারা কোনো তথ্য কোনো সংবাদ যদি আপনারা প্রচার করেন সেটা আপনারা সত্য ভিত্তিক সংবাদ জানতে পারেন, সেই বিষয়টা আপনারা প্রচার করেন। কারণ এই বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করবো, বিনয়ের সাথে বলবো যে ঘটনাটা মানে আপনাদের সামনে আসছে এই সব ঘটনাটা সত্যি, এটা কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে। আরেকটা বিষয় যে যার বাসায় ঘটনাটা ঘটেছে উল্লেখ করা হয়েছে সে কিন্তু আপনাদের আওয়ামী লীগের দোষ সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি, সাবেক এমপি, সাবেক সভাপতি রাহুল পাপনের ব্যবসায়িক মাত্রা, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, আপনারা অবশ্যই জানেন। আর ওনার বাসায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটা স্বাভাবিক। তাই আপনাদেরকে মানে আমি অবগত করবো এই বিষয়টা আপনারা করিয়ে দিন এবং আপনারা এই বিষয়টা আপনার খবর নিয়ে আপনার সত্যি ঘটনাটা আপনি বের করুন। আমরা এটা সব সাংবাদ, আমি তো সাংবাদিকদের বিরুদ্ধে শুনি। আমাদের কথা হলো যে আরো তো গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা কিন্তু জিনিসটা চিন্তা ভাবনা করে আপনাকেই সামনে। তাহলে আমরা দেখলাম যে প্রথম একটা ইউটিউব আসে, একটা ইউটিউবে আসে, সেই ইউটিউবের যে ভিডিওটা আসলো সে ভিডিওর অডিওতে কি শোনা যাচ্ছে, সে অডিওটা চেক না করে যে গেল সেখানে কিভাবে আপনার যেমন যমুনা টেলিভিশনে যেটা ছাপা হলো প্রচার হয়েছে, আপনি কি অডিওটা শুনে প্রচার করছেন? না না না, এটাতে একটা ভিডিওর সাথে তো আর একটা অডিও থাকবো, যারা বাদী তাদের কথা থাকবে, যারা অভিযোগ করছে তাদের কথা থাকবে। তারপরে এটা তো এটা তো লোক সবুজ বা আমাদের অ্যাডভোকেট আহমেদ আজম এদের কাছে তো এটা তো তার কাছে যাই না, এটা তুই করো। আমি আপনার কথা বলছি না, আপনি এটা বলবেন। এটা যেমন ইউটিউবে একটা নিউজ করছে, খবর পাঠালে সেটা নিউজ করছে যে বিএনপি চাঁদা না পেয়ে টাঙ্গাইলে বিএনপি হামলা ভাঙচুর। এটা তো কোনো নিউজ হতে পারে, এটা
এটা চাঁদা না পেয়ে বাসায় আমরা বিএনপি এইভাবে নিউজ করা হয়েছে এবং ওই ইউটিউবটায় যে সাউন্ডটা ওনার ইউটিউবটাই ওনার ভিডিওটাই ওনার কিনেছে এবং ওইটাই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে অমুক অমুক থেকে সমুক এই যে এটা হচ্ছে এই জায়গায় ক্যামেরা দেওয়া এই জায়গায় দেওয়া। এটার কথা বলা হচ্ছে আপনাদের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে ঢাকার সাংবাদিকদের প্রতি যথেষ্ট আস্থা আছে এবং আপনারা সবসময় সত্যের পক্ষে থাকেন, অতীতেও ছিলেন, ভবিষ্যতে থাকবেন এবং আপনারা এই ব্যাপারগুলো দেখবেন। ধন্যবাদ। বিশেষ করে দিলে বলা ভালো হয়। মানে যে বিষয়টা বললেন, মানে আমরা যারা টেলিভিশন সাংবাদিকরা যারা কাজ করি, একটু আপনাকে আমি জানতে যেহেতু আইনজীবী আপনার বাড়িতে চুরি হয়েছে বা টাকা দিয়েছে, আপনার বাড়িতে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরাটা কিন্তু আমি চাই নিয়ে আসতে পারবো না, ফুটেজটা কিন্তু আপনি আমাকে দিবেন। আপনার কাছে আমি চাইতে পারি, আপনি আমাকে দিবেন। এখন আমি আপনার কাছে চাবো ওই ফুটেজে পাশে কে আছে, কে কথা বলতেছে না বলতেছে, এটা কিন্তু আপনি দিতে বলতে পারবেন। অনেক আমরা ক্যামেরা দেখছি, ভিডিও করে বাংলাদেশের ভিডিও ফুটেজ অনেক বের হয়েছে। আমি এটা সব কথা শুধু ভিডিও ফুটেজ দিয়ে বের হয়েছে, কিন্তু যারা অভিযোগ করে তাদের কথা। আরেকটা বিষয় বললেন যে ওনারা ঢুকতেছে বের হইতেছে, এরপরে ভাঙচুরের একটা আছে। তো আপনি আইনজীবী হিসেবে এটা একটু ভালো বলতে পারবেন যে আলামত গুলা বা একটা লাগে, এভিডেন্স লাগে। তো আমরা বাড়ির ভিতরে যে আমরা যে কজন গেছি বা যারা গেছে তারা কিন্তু যাই ভাঙচুর অবস্থায় পাইছে, সেই ভাঙচুর অবস্থায় কিন্তু ভিডিও করতে হয়। কিন্তু আপনি ভিডিওটা দেখেন সবাই খালি খালি হাতে তাহলে ওদেরকে দেখছি বাড়ির দিকে লাঠি দিয়ে মারছে। এই জন্য আমরা বলছি যে হয়তো যারা এটা ষড়যন্ত্র করছে তারা হয়তো ভাই না এটা ভিডিওটা এবং আমার একটা বিষয় যে একটা মামলাও কিন্তু হয়েছে, মামলার কপিও না কোনো মামলা হয় নাই। একটা মামলা জানেন কিনা জানি না, মামলা কোনো মামলা হয় না। এবং সেই জায়গায় আমাদের আহমেদ দাদার কাছে একটা আসামি তো একটাই দিচ্ছে কোনো মামলা এটা 10 দরখাস্ত দিয়ে আছে। আমরা আশা করি আপনাদেরকে বলতে চাই যে আমরা যে অত্যন্ত দায়িত্বশীল 5 তারিখের পর থেকে আমরা অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করছি। আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু টাঙ্গাইলে কোনো ধরনের ঘটনা ঘটে না। আমরা বাস স্ট্যান্ড বলেন, বিবি স্ট্যান্ড বলেন, বিভিন্ন সমিতি বলেন, যারা আছে তারা এমনি বলে যাওয়ার পর কিন্তু কোনো জায়গায় নতুন কোনো কমিটি হয় নাই। আমরা সেটা কোনো কমিটি করতে দেব। আমরা দল জেলা বিএনপি আমরা সভাপতি হাসানুদ্দিন শাহীন এবং আমরা ফরাদিন নেতৃত্বে তারেক রহমানের নির্দেশ মতো একটা জিরো টলারেন্স আছে। কাজে এই জায়গায় আপনারা আমাদেরকে যদি কেউ অন্যভাবে ট্রিট করে আমাদের একটা ব্যাপারটাকে এইভাবেই করে যদি আমাদের মধ্যে বোঝার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদেরকে বলবো যে আমরা আপনাদের কাছে বলবো যে এরকমের কোনো সংবাদ আপনাদের সংবাদের মাধ্যমে একটা নেতা বা রাজনীতি করবে সারা জীবন অর্থ নষ্ট হয়ে যেত। সেইগুলো আপনি সেদিকে দৃষ্টি রেখে আপনার ভবিষ্যতে সংবাদ পরিবেশন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।